গাজা উপত্যকা আজ এক ভয়াবহ নিঃশ্বাসরুদ্ধকর দৃশ্যে পরিণত হয়েছে। ইসরায়েলি বাহিনীর বিমান হামলা এবং স্থল অভিযান প্রতিনিয়ত এই ছোট্ট এলাকায় ভূমিকম্পের মতো দম বন্ধ করায় বিস্ফোরণ ঘটাচ্ছে। প্রতিটি বিস্ফোরণের শব্দ যেন পুরো শহরকে কাঁপিয়ে দিচ্ছে, আর ধ্বংসস্তূপের মাঝে মানুষের চিৎকার, কান্না এবং আতঙ্ক যেন স্থলভাগকে শিখর থেকে তলদেশ পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। প্রতিটি রাস্তায় ধ্বংসস্তূপ ছড়িয়ে আছে, স্কুল, হাসপাতাল, আবাসিক এলাকা সকলে হামলার তাণ্ডবের শিকার। শিশুরা ঘুমন্ত অবস্থায় মারা যাচ্ছে। মানুষ যখন ধ্বংসস্তূপের নিচ থেকে তাদের পরিবারের উদ্ধার করার চেষ্টা করছে, তখন নতুন বিস্ফোরক আগের আতঙ্কের উপর আরও কাঁপুনি যুক্ত করছে। পানীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় মানুষকে একেবারে মৌলিক জীবনের জন্য সংগ্রাম করতে হচ্ছে। গাজার হাজার হাজার মানুষ এখন নিঃস্ব, ঘর ছাড়া এবং এক অবিরাম আতঙ্কের মধ্যে দিন যাপন করছে। স্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো প্রতিদিন গাজার মানুষ মৃত্যুর ছায়ার সাথে বসবাস করছে। মানবতার সীমানা ছড়িয়ে এই বিপর্যয় একটি গভীর সংকটের রূপ নিয়েছে, যেখানে মানব জীবন বাঁচানোই প্রধান চ্যালেঞ্জ। বিশ্ব সম্প্রদায়কে এখন অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শান্তি প্রতিষ্ঠা করা, মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং গাজার সাধারণ মানুষকে মৃত্যুর দম বন্ধ করা, আতঙ্ক থেকে রক্ষা করা। না হলে এই ক্ষুদ্র ভূমি একসময় চরম মানবিক ট্র্যাজেডিতে পরিণত হবে, যা ইতিহাস কখনো ভুলবে না। গাজার চলমান এই হিংসার তাণ্ডব শুধু স্থানীয় মানুষদের জীবন নয়, মানবতার আত্মমর্যাদাকেও চ্যালেঞ্জ করছে। শিশুদের কণ্ঠরোধ, পরিবারের টুকরো টুকরো হওয়া এবং মানুষকে নিরাপদ আশ্রয়হীন অবস্থায় ফেলে দেওয়া এক ভয়ঙ্কর বাস্তবতা। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে শান্তি ও মানবিক সহায়তা ছাড়া কোনো অঞ্চলে টিকে থাকা সম্ভব নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় হস্তক্ষেপ এবং মানবিক সহায়তার অবিলম্বিত প্রচেষ্টা ছাড়া গাজার মানুষের ভয়ঙ্কর জীবনযাত্রা প্রতিদিন আরও অবনতি হবে। মানুষের জীবন রক্ষা করা এখন একান্ত জরুরি, আর এটাই সত্যিকার অর্থে মানবতার সবচেয়ে বড় দায়িত্ব।